রাজনৈতিক ভেদাভেদ ভুলে বীজপুরে মাছ ভাত উৎসবে একসাথে সামিল হলেন তৃণমূল ও বিজেপি নেতৃত্বরা। রবিবার রাতে হালি শহরের বাগমোড়ে বিজেপির উদ্যোগে আয়োজিত হয় মাছ ভাত উৎসব। তৃণমূলের দাবি ছিল বিজেপি ক্ষমতায় এলে মাছ ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে। সেই মন্তব্যের জবাব দিতেই এই আয়োজন বলে দাবি বিজেপি নেতৃত্বদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং, বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস, তৃণমূল কাউন্সিলর হিমানীশ ভট্টাচার্য সহ একাধিক নেতা। বিধায়কের আহ্বানে সাড়া দিয়েই অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলে জানান তৃণমূল কাউন্সিলর হিমানীশ ভট্টাচার্য। অন্যদিকে বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাসের দাবি, মানুষের মধ্যে বিভাজন নয়, সম্প্রীতির বার্তা দিতেই এই আয়োজন। কেউ মাছ ভাত খেতে আসতেই পারে, তাতে কি যায়? মাছ ভাত সবারই আমন্ত্রণ, সবার আমন্ত্রণ, তোমারও আছে, যাও খেয়ে নাও। মাননীয় বিধায়ক সুদীপ্ত দাস আমাকে আহ্বান জানিয়েছিলেন, আমি এসেছিলাম এবং সে আমন্ত্রণ রক্ষা করেছি। আমরা একসাথে এই মঞ্চ ভাগাভাগি করে নিই। হ্যাঁ, এবং আমি এই ওয়ার্ডে যেহেতু নির্বাচিত জনপ্রতিনিধি, আমি 100 বার তাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে এসেছি। না, উনি তো আগেই জানিয়েছেন, আমি কোনো ইচ্ছা প্রকাশ করিনি। ওনারা আমাকে ডেকেছেন, আমি এই ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে আমি মনে করেছি এটা আমার কর্তব্য, কারণ বিধায়ক বীজপুরের গার্জিয়ান, তার পাশে এসে দাঁড়ানো, সেই জন্য এসেছি। নিশ্চয়ই, দেখুন, এটা একটা অরাজনৈতিক মঞ্চ। অরাজনৈতিক মঞ্চে বিধায়ক থাকতে পারেন, সাংসদ থাকতে পারেন, জনপ্রতিনিধি থাকতে পারেন, আমি সেই হিসেবে এসেছি। অবশ্যই তাদের আহ্বানে এসেছি। না, দেখুন, একটা কথা পরিষ্কার বলি যে আমরা জনতার রায়কে মেনে নিয়েছি এবং জনতার রায়ে বীজপুর বিধানসভায় সুদীপ্ত দাস বিজয়ী হয়েছেন। বিজয়ী হয়ে তিনি যে আহ্বান জানিয়েছেন, আমি সেই আহ্বানে সাড়া দিয়ে অবশ্যই এসেছি এবং আমি মনে করেছি আমি যেহেতু এই ওয়ার্ডের জনপ্রতিনিধি, এটা আমার কর্তব্য। দেখুন, আমি একটা কথা বলি, পৌরসভার ক্ষেত্রে আপনারা প্রত্যেকে জানেন মূল কাজটা পরিচালনা করেন চেয়ারম্যান, অফিসটাই তার, এবং বিভিন্ন ক্ষেত্রে তার ভূমিকাটাই সব থেকে বেশি অগ্রগণ্য থাকে। তো সেই হিসেব করে চেয়ারম্যান যখন যাবেন, নিশ্চয়ই কাজ হবে। এবং আমি একটা কথা বলি যে কোথাও দাঁড়িয়ে এখনো পর্যন্ত আমি যা শুনেছি, পৌরসভার বেতন ঠিকঠাক ভাবেই হয়েছে। দাদা, আপনি বলছেন যে জনতার রায় আপনি মেনে নিয়েছেন, কিন্তু আপনার নেতৃত্ব সেটা এখনো পর্যন্ত মানেনি। আমি তো এটা ব্যক্তিগত মতামত শুরুতেই বললাম, আমার ব্যক্তিগত মতামত জনতার রায় মাথা পেতে নিতে হবে। না, আমি তো বললাম আমি জনপ্রতিনিধি হিসেবে এসেছি, এটা একটা অরাজনৈতিক মঞ্চ, জনপ্রতিনিধি হিসেবে এসেছি। আমি ডক্টর হিমানীশ ভট্টাচার্য। ডাকলাম হচ্ছে এটা দেখানোর জন্য যে কেউ বাঙালির মাছ ভাত খাওয়া বন্ধ করেনি। শুধু বন্ধ করেইনি এটাই নয়, বরং তৃণমূল বিজেপি একসাথে বাঙালি মাছ ভাত খাচ্ছে। বরং যে তৃণমূল বলেছিল যে বিজেপি এলে মাছ ভাত বন্ধ হয়ে যাবে, তাদের মুখে ঝামা ঘষে দেওয়া হলো। এটা তৃণমূল যা করেছে ক্ষোভ থাকবে না? তৃণমূল যে অনাচার, যে দুর্নীতি, যে ভয়ঙ্কর কাণ্ড বিগত বছরগুলোতে করেছে, তাতে খুব স্বাভাবিক। তৃণমূলের লোকরা পাড়ায় পাড়ায় মার খাচ্ছেন, এটা অনেক। আমরা পার্টির নির্দেশে মঞ্চে ডাকলাম, তার কারণ এটা দেখানোর জন্য যে তৃণমূল বিজেপি আমরা সৌজন্য চাইছি, আমরা রক্ষা করছি তো তৃণমূলদের। আমরা যদি ছেড়ে দিই, একদম পার্টির ঘোষিত, আমার নয়, পার্টির ঘোষিত সিদ্ধান্ত এটা। এবং এটা জেনে রাখুন, ক্ষোভটাও স্বাভাবিক। যে মানুষ অত্যাচারিত হয়েছে, যে মানুষ লাঞ্ছিত হয়েছে তৃণমূলের হাতে, তাদের ক্ষোভ থাকবে না? বরং আমরা বলতে পারি বিজেপি সরকারে এসছে, আমরা শক্ত হাতে আমাদের কর্মীদের বকা দিচ্ছি, উল্টো তারা আমাদের উপর রাগ করছে। আমরা রক্ষা করে রেখেছি তৃণমূলকে পাড়ায় পাড়ায়, নালে তৃণমূল আজকে থাকতে পারে? ভাবুন পরিবেশটা আমরা কোন জায়গায় নিয়ে যাচ্ছি। এটা ভাবুন, তৃণমূল জিতলে আজকে কি পরিবেশ হতো। তৃণমূল, এটা তৃণমূলের মুখে ঝামা ঘষা বলেছিল না যে বিজেপি এলে মাছ খাওয়া বন্ধ করে দেবে। দেখুন না, চারিদিকে আমরা। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।